দেখো আমি ওল ভর্তা বানিয়ে এবার ভাতের সাথে মেখে খাবো। তোমরা খেয়ে বানিয়ে বলো কেমন হয়েছে। অসাধারণের টেস্ট। আজ ওল ভর্তা বানাবো, তার জন্য আমি একটা ওল নিয়ে নিয়েছি। ওলটা খুব সুন্দর, একদম টাটকা ওল। টাটকা ওল দেখবে একদম গোলাপি টাইপের হয়, গোলাপি ইয়ালিশ টাইপের। হ্যাঁ, হালকা হালকা গোলাপি ভাব, গোলাপি আভা, দুধে আলতা রংটা, যেটা ইয়ালিশ না, দুধে আলতা, হালকা দুধে আলতা। তো ওলটা আমি নিয়ে নিয়েছি। ওলটা এত সুন্দর যে আমি না নিয়ে বাজার থেকে পারলাম না। এই ওলটা নিয়ে এসে আমি টাটকা টাটকা ওল ভর্তা বানাবো, বানিয়ে দেখাবো তোমাদের। তার জন্য ওলটার এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে ধুয়ে নেব। ওলটা আমি ভালো করে এই পিলারটা দিয়ে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ধুয়ে নিলাম। প্রেসারে আমি একটা সিটি দিয়ে নেব। ওলটা সেদ্ধ হয়ে গেছে, তবে আমার দুটো সিটি লেগেছে আমার প্রেসার কুকার অনুযায়ী, আর বড় বড় পিস করা ছিল, তাই দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে মেখে নিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ভর্তাটা মেখে নিয়ে তার মধ্যে আমি নুন, হলুদ, ধনে, জিরে আর ঝালের জন্য, বেশ ঝাল ঝাল হওয়ার জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পাত্র গরম করে নিলাম, তাতে সর্ষের তেল দিলাম। পাত্র ভালো করে গরম করে সর্ষের তেল গরম হয়ে এলে তাতে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা তেলে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ওলটা দিয়ে দেব। ওল মাখাটা দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নেব। আমি সামান্য একটু জল দিলাম বাটিটা ধুয়ে, আর তার সাথে একটু এই গন্ধরাজ লেবু চিপে দিচ্ছি। এবার খুব ভালো করে ঘেঁটে দিতে হবে, যাতে মশলাটা ওলের মধ্যে, ওল মাখার ভেতরে ঢুকে যায়, খুব ভালোভাবে মশলাটার সাথে কষানো হয়ে যায়। কষানো হয়ে পুরো ভাজা ভাজা করে এটাকে ভর্তা বানিয়ে নিতে হবে। যখন হাঁড়ি থেকে উঠে আসবে সেই সময় জানতে হবে যে আমার ভর্তাটা রেডি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে তলাতে ধরে না যায়। আর এই সময় বলে রাখি, ভীষণ ফাটে, খুব দ্রুত হাতটা নাড়ালে তখন হাতে কিন্তু লাগবে না। দেখো পুরো টাইট হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যেন তলাতে না ধরে যায়। এই সময় একটু ঘি দিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু আমার হাতের কাছে ঘি নেই এখন এই মুহূর্তে, তাই আমি দিচ্ছি না। তোমরা চাইলে এই সময় একটু ঘি দিতে পারো, ঘি দিলে টেক্সচারটা ভালো আসবে। এইভাবে পুরো যখন ছেড়ে যাবে হাঁড়ির গা থেকে, মোটামুটি ছেড়েই এসছে, এই সময় একটু ধনে পাতা আর ঘি দিয়ে তোমরা নাবিয়ে নিতে পারো। আর আমি এই পর্যায়ে এখন নাবিয়ে নিচ্ছি। দারুণ অসাধারণ খেতে। শুকনো ভাতের সাথে তোমরা খেয়ে বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে। এই পর্যায়ে আমার হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। গ্যাস বন্ধ করে দেব। দেখো ভাতের সাথে দিয়ে দিলাম। অসাধারণ খেতে, তোমরা বানিয়ে বলো কেমন হয়েছে। আমার ওল ভর্তা রেডি, পরিবেশন করে দিলাম। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে।